জুলুমের ফলাফল বেশি ভালো হয়, জুলুমের ফলাফল বেশি ভালো হয় না। এতদিন আমরা বলছি আলেম ওলামারা দোয়া করে, দোয়া তো কোনো কবুলও হয় না। জেলখানায় কানছে, মসজিদের কোনায় কোনায় কানছে, বারে বিবি বাচ্চা কানছে, নির্যাতিত মানুষ কানছেন, ফলাফল আসছে কিনা? অবশ্যই আসছে। আলেম ওলামাদের জেলখানায় চোখের পানি ফেলছে, নিরপরাধ মানুষগুলি জেল খাটছেন, কোনো স্ত্রী বিধবা হয়েছেন, কোনো সন্তান এতিম হয়েছেন। যারা জুলুম নির্যাতন যে যেই পর্যায়ের করছেন, এটার ফলাফল আসছে কিনা? ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্না লাইসা লাহু ফাইন্নাহু লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাল হিজাব। আল্লাহ রসুল বলেন, হে আমার সাহাবীরা, মাজলুমের বদদুয়া থেকে জালেমরা তোমরা কি করো? সতর্ক থাকো। ইত্তাকি দাওয়াতুল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। কারণ মাজলুম যিনি অত্যাচারিত হন, ওনার মুখের ভাষা, চোখের পানি, কলিজার আর্তনাদ ছাড়া আর কারো কাছে বিচার দেওয়ার মতো কোনো অবস্থা থাকে না। এমন মাজলুমের চোখের পানি, মুনাজাত আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য, পর্দা থাকে না। বলেন সুবহানাল্লাহ। মানুষটা হয়তো কোর্টে, আদালতে, মামলাতে বিচার পায় না, ঠিক, গরিব হওয়ার কাছে মামলাও দিতে পারে না। এই মানুষটা যখন নামাজের মুসল্লায় চোখের পানি ফেলে সেজদায় হাতের উঠে আল্লাহর কাছে দোয়া করে, ওই মাজলুম আর মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য থাকে না, পর্দা থাকে না। অতএব যে যেই প্রকারের জালেম হন, জুলুম বন্ধ করেন। আপনি আজকে খুশিতে আছেন, আনন্দে আছেন, এক সময় না এক সময় এটার খেসারত দিতেই হবে। অতএব কথার মাধ্যমেও জুলুম হয়, আত্মসাদের মাধ্যমেও জুলুম হয়, নির্যাতনের মাধ্যমেও জুলুম হয়। জুলুম কারে কয়? ওয়াজহুশ শাইই আন গায়রি মুহাল্লি। যেই জিনিস যেখানে রাখা দরকার এটার এই জায়গা নাই রাখা ভিন্ন জায়গা রাখাই হইল জুলুম। আর যে যিনি জুলুম করেন তিনি হইলেন জালেম, আর যার উপরে জুলুম করে তিনি হইলেন মাজলুম। পৃথিবী কত কঠিন, আল্লাহর হুকুম দেখেন। ফেরাউন জালেম ছিলেন। ফেরাউন কি ছিলেন? আরে কথা কয় না। ফেরাউন কি করেছিলেন? সে অত্যাচার করছেন কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে, বনি ইসরাইলের উপরে। সে কি দুনিয়াতে আছে? দুনিয়াতে আছেন ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফানানজুরা কাইফা তা'মালুন, ফানানজুরা কাইফা জালিমুন মুজরিমুন। কোরআন শরীফে এরকম আয়াত আছে। আল্লাহ তাআলা বলেন যে পৃথিবী ভ্রমণ করো আর দেখো জালেমদের শাস্তি আমি আল্লাহ কেমন দিছি। ফেরাউন যখন একেবারে ডুবন্ত, তার সৈন্য সামন্ত সবাই ডুবে মারা গেছে, সে তখনও ডুবতেছিল, উঠতেছিল পানিতে, লোহিত সাগরে। সে ঈমান আনছিল, বলছিল আল্লাহ আপনার উপর ঈমান আনলাম, বনি ইসরাইলের খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ বললেন আন, এতক্ষণে আনছো ঈমান? তাইলে বোঝা গেল কি, মৃত্যু গড়গড়া শুরু হয়ে গেলে তওবা করলে আর তওবা কবুল হয় না। কথা কন, তওবা কবুল ওই সময় হয় না। তওবাটা করাইতে হইবে সুস্থ থাকা অবস্থায়। মৃত্যুর গড়গড়া, একটা মৃত্যু মানুষ যখন মারা যাওয়ার উপক্রম হয় তখন তার গলায় একটা গড়গড়া আওয়াজ হয় না? এই গড়গড়া আওয়াজের আগ পর্যন্ত তওবা কবুল হয়, এরপরে আর তওবা কবুল হয়। মৃত্যুর এই গড়গড়া শুরু হওয়ার আগেই যেন আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার, আল্লাহর কাছে ফিরে যাওয়ার, আল্লাহর কদমে লুটে পড়ার তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ফেরাউনও ঈমান আনছেন কোন সময়? যখন একেবারে ডুবে মরে যাচ্ছিলেন তখন ঈমান আনছিলেন, তখন তার ঈমান আর কবুল হয় নাই। এবার আল্লাহ তাআলা বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াহ। ও ফেরাউন, তোর ঈমান আর এখন কবুল হবে না, তওবা কবুল হবে না। তবে শোন, তোরে আমি এমনভাবে সুটকি বানাইয়া রাইখাম, কিয়ামত পর্যন্ত যেন মানুষ, জালেম যারা হয় পৃথিবীতে, মানুষ হইয়া মানুষরে যারা জুলুম করে, তারা যেন তোরে দেখিয়া শিক্ষা গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। মিশরের পিরামিডে আছে না ফেরাউনের লাশ? মোবাইলের মাধ্যমে আপনারা অনেকে আমরা দেখি না? যেই হাত, যেই পা, যেই যা কিছু সব কিছু আছে। যারা পিরামিডে লাশ রাখে
অন্য অন্য লাশগুলি রাখতে মেডিসিন দেওয়া লাগে, এই জালেমের শরীরে মেডিসিনও দেওয়া লাগে না। এটারে আল্লাহ এইভাবেই রাখছেন কিয়ামত পর্যন্ত। যারা জুলুম করবা, জালেম হইবা, তারা দেখে রাখো ফেরাউনের দিকে, তাকাও নমরুদের দিকে, তাকাও হামান কারুনের দিকে, সাদ্দাদের দিকে, যারা আল্লাহ এবং তার রসুলের অমান্য করিয়া মানুষে হইয়া মানুষের উপরে প্রভুত্ব খাটাইছে, মানুষের মানুষ মনে করে নাই, মানুষের গোলাম মনে করছে।